আমি আজহার সাহেবের কথায় আসি। এই যে আজহারকে যে মুক্তি দেওয়া, এটিএম আজহার, উনি হচ্ছে জামাতের শীর্ষ নেতা। উনি ৭১ সালে মার্চ এপ্রিলের দিকে ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন রংপুর বিভাগে। তো ওই সময়ে ওনার অনেকগুলো আমি আসলে আমার বয়স অনেক অল্প, তারপরে একটু বলি যে আমাদের তো গুগল ঘাটলেও তো অনেক কিছু বোঝা যায়, আর যারা আমরা ছাত্র নেতা এদেরকে অনেক পড়ালেখা করতে হয়। উনি ৬ এপ্রিল জামায়াত এবং পাকিস্তানি বাহিনীর সাথে মিলে রংপুরেই গণহত্যা এবং অগ্নিসংযোগ করেছিলেন, মাথায় রাখবেন। তারপরে ওই এটা ১৬ এপ্রিল, ৭১ সালে ১৬ এপ্রিল, এবং ১৭ এপ্রিলে কি হলো, রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপককে মেরে ফেলে তার স্ত্রীকে অপহরণ করে। আচ্ছা, এই ব্যক্তিগুলো যদি এখন মুক্তি পেয়ে যায়, তাহলে জামায়াত তো খুশি হবেই, তাই না? তার ব্যক্তি মুক্তি পেল, তো জামায়াত তো আরো খুশি হবে। যদি ইনি যদি অপরাধ না করেই, মানে অপরাধ না করেই মুক্তি পায়, তাহলে তো শুভকামনা। কিন্তু অপরাধ করবার পরেও যদি মুক্তি পান, তাহলে আপনি বলেন হাসিনার হুকুমে বা হাসিনার ক্ষমতা বলে, হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই বাংলাদেশে ১৭০০ প্লাস মানুষ মারা হয়েছে। আজ থেকে ২০ বছর পরে এসে যদি হাসিনা বা হাসিনা কোন একটা মন্ত্রী বা কোন একটা আহ সভাপতি আওয়ামী লীগের বা জেলা সভাপতিকে মুক্তি দেওয়া হয়, তো নিশ্চয়ই সেই সময় আওয়ামী লীগরা কি হয়, খুশি হবে, তাই না? সেই সময়কার আওয়ামী লীগ ১৫-২০ বছর পরে এসে তারা খুশি হবে না? তো এই যে বিচার বিভাগের সংস্কার কই, আমার তো চোখে পড়লো না। এত মানে আর আপনি ক্ষমতায় আসবেন, আপনার ব্যক্তিরা মুক্তি পেয়ে যাবে, আপনি ক্ষমতা থেকে চলে যাবেন, আপনার ফাঁসি হবে। এই যেমন হচ্ছে আপনার ভারতে ফাঁসি হলো কার, ফরিদপুরে কি যেন জামাতের এক নেতা কাদের গোলাম মোল্লা। আজম। হ্যাঁ, তো গোলাম কাদের মোল্লা, হলো কাদের প্রায় মোল্লা, ৬ জন প্লাস। কাদের কাদের মোল্লা, মোল্লা। গোলাম আজম, হ্যাঁ কাদের মোল্লা, ৬ জন জামাত নেতা, ৬ জন জামাত নেতার ফাঁসি হয়েছে। তো এই যে ৬ জন জামাত নেতার যে ফাঁসি হলো, তারাই তো ক্ষমতা, হাসিনা ফ্যাসিস্ট তো ক্ষমতা এসে তো তাদেরকে ফাঁসি দিল। আবার উনি ক্ষমতা থেকে চলে গেল, জামাতের এই ব্যক্তিও তো সেম ভাবেই ফাঁসির আসামি বা কারাদণ্ড হয়েছিল। এর যদি ফাঁসি হইতো তো কেউ কিছু করতে পারতো না। তো উনি মুক্তি পেলেন, তাই বলে আপনি কি বললেন যে বিচার বিভাগ একেবারে সুস্থ। ভাই, হাসিনা যদি ২০ বছর পরে ক্ষমতা আসে, তাহলে ওরও তো নেতা কর্মীকে সেম ভাবে মুক্তি দিবে। তো এটা কেমন হয়ে গেল না? একটু আসছে ভাই, তৌফিক, আমি মুক্তি একটু একেবারে কথা না, তার তো ১ বছর ২ বছরও তো জেল হতে পারতো তৌফিক, আপনি বা কি সাজা শুনতে হতে পান পারতো। আমাকে? জনাব জি, তৌফিক, আপনি কি শুনতে পান আমাকে? যে আমি একটু পাচ্ছে ভাই। আপনাকে, সেটা হচ্ছে আপনি যেভাবে বললেন যে গুগল করেই কিছুটা জানা যায়, বোঝা যায়। আমাদের যে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ, যারা এই এই আপিলটি খারিজ করে দিল, এই আপিলটির রায় দিল এবং তাকে বেকসুর খালাস করলো, তারা কি আসলে গুগল বুঝে না? এখানে একটা কথা কি, তাহলে এই যে আজহার তো মানে এটিএম আজহার তো মানে নিরপরাধ, তাহলে ওই যে গোলাম আজম, আরেকটা কি যেন নাম বললেন আপনি, কাদের ওনারা মোল্লা। ওনারা কাদের মোল্লা, একদম কাদের মোল্লা, ওই ব্যক্তিগুলো কি একেবারেই পাপী ছিল বা যুদ্ধ অপরাধী ছিল? সেই সেগুলো নিয়ে তাহলে কথা উঠবে না কেন? না, কথা বুঝেন, ওই ওই সেই সময় তো সময় যেভাবে, ফ্যাসিবাদ বিচার ব্যবস্থা ছিল। ওই আচ্ছা আমি এটা এখানে ফ্যাসিস্টের কাহিনী রফিক, আমি যেহেতু এখানে শিবিরের বা জামায়াতের কোনো প্রতিনিধি নেই, আমি আপনার ক্ষেত্রে একটু কাউন্টার দিতেই হবে। যেহেতু জি, নাই, কারণ আমি একটু দর্শকদের হ্যাঁ এটা উদ্দেশ্যে বলছি, বলি। এটা ফ্যাসিস্টের কাহিনী। তৌফিক, আমি একটু বলি, আমার দর্শকরা যখন আমি এই প্রোগ্রামটা অ্যানাউন্স করছি আমাদের ইউটিউব চ্যানেলে, তখন দর্শক কমেন্ট করছে যে আপনারা আজহারের বিষয় নিয়ে আলোচনা করবেন, সেখানে জামায়াত এবং শিবিরের কেউ থাকবে না। তো আমি একটু আমার অবস্থানটা পরিষ্কার করে রাখি। আসলে আমার যে পিপলস আলাপ, এই পিপলস আলাপ খুব বড় পরিসরে না থাকার কারণে, আসলে জামায়াত শিবিরের কমিটিগুলো যেহেতু ছোট ছোট আকারে হয়, ওনারা খুব ব্যস্ত থাকে, ওনারা এত ছোট চ্যানেলে আসলে সময় দিতে চান না। তো যে কারণে আমাকে আসলে যে যারা আসলে পিপলস আলাপে আসে, পিপলস আলাপে শুভাকাঙ্ক্ষী, তাদেরকে নিয়েই আসলে আমার আলোচনাটা করতে হয়। এই জন্য আমি আসলে শিবিরকে নিয়ে আসতে পারি নাই, জামায়াতকে নিয়ে আসতে পারি নাই, বাট আমি ওই জায়গা থেকে আমাকে কাউন্টারটা দিতেই হবে আমার দর্শকদের পক্ষ থেকে। ওই জন্য আমি আসলে বললাম যে তৎকালীন বিচার ব্যবস্থা আর ঠিক এই মুহূর্তের এই প্রেক্ষাপটের বিচার ব্যবস্থাকে কি আপনি আসলে একই ভাবে দেখেন কিনা, একই চোখে দেখেন কিনা, মূল্যায়ন? মানে একই চোখে না, হালকা কিছুটা, মানে 10% 20% আমি একই ভাবেই দেখি। কেননা দেখেন, মানে আমাদের ম্যাক্সিমাম বিচার ব্যবস্থাগুলো কি হয়, মানে কিরকম আমি একটু বলি, যে যখন ক্ষমতায় যায় বিচার বিভাগ পারই হয়ে যায়। আজ আপনার হচ্ছে আওয়ামী
লীগ ক্ষমতায় গেল আওয়ামী লীগের বিচার বিভাগ হয়ে যায়, বিএনপি গেলে বিএনপির হয়ে যায়, নূর যদি যায় নূরের হয়ে যাবে, জামায়াত ক্ষমতায় গেলে জামায়াতের হয়ে যাবে। আমাদের বিচার বিভাগটা একেবারে নিরপেক্ষ চাই, সে যেই আসুক। মানে আসমান থেকে 7 নম্বর আসমান থেকেও যদি কোনো ফেরেশতা আসে তাতেও সমস্যা নেই, নমরুদ বা ফেরাউন যদি আসে তাতেও সমস্যা নেই। আমার মানে চাওয়াটা কি হবে, বিচার বিভাগটাকে আমি একেবারে নিরপেক্ষ চাই, আইন বিচার বিভাগটাকে। হ্যাঁ, এখানে যেন কারো হস্তক্ষেপ না হয়, কারোর এই যে মানে থাকে না, এই যে ইশরাক সাহেবের ব্যাপারটাও কোনো কিছু ছাড়াই ওনাকে রায় দিয়ে দিল, এরকম যেন না হয় আমার চাওয়া। আর মানে এটিএম আজহার সাহেব উনি অপরাধী হোক না হোক, যদি হয়েও থাকে তা ওনাকে একেবারে খালাস দেওয়াটা কেমন হয়ে গেল না? 6 মাস হতে পারতো, যেহেতু উনি 14-17 বছরের মতো জেলে ছিলেন, তো আর 2-1 মাস বা আরো 3 মাস বা 6 মাস যদি জেলে থাকতো, আমি বলছি না আমার কথা মতো থাকবে, সেরকম না। যদি থাকতো তাহলে মানুষ এই প্রশ্নগুলো, আজকের প্রশ্নগুলো হতো না, উঠতো না। আপনার কথায় আমি যেটা বুঝতে পারলাম যে হাসিনা খারাপ ছিল, হাসিনার বিচার ব্যবস্থা মোটামুটি ভালো ছিল, যে কিছুটা হলেও আমি ঠিক সেটা ছিল। বলতে চাই না, আমার প্রশ্নটা এরকম না ভাই। আপনি বুঝতেছেন না, হাসিনা এসে যেমন ওই যে কাদের মোল্লাদের, আবার হচ্ছে আজমদের ফাঁসি দেয়, তাদের মতো করে বিচার বিভাগ চলে, আমাদের জন্য এই ক্যারেক্টারটা না চলে, আমি সেটা বলতে চাইছি। যে এখন ধরেন আপনি ধরেন এই যে ধরেন আমার আইন বিভাগে বা বিচার বিভাগে দেখা যাচ্ছে কি, জামাতপন্থীরা যারা তাদের পক্ষে রায় আসতেছে, বা বিএনপি পন্থী যারা বেশি তাদের পক্ষে রায় আসতেছে। আবার বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির পক্ষে সব হবে, জামাত ক্ষমতায় গেলে জামাতের পক্ষে সব হবে। ব্যাপারটা যেন ওরকম না হয়। আমরা চাই আমাদের বিচার বিভাগটা, হাসিনা কেন, হাসিনার কেউ যদি জঘন্য কেউ আসে বা ফেরেস্তাও কেউ আসে, না, বিচার ওইটাই বিভাগটা যেন আমি নিরপেক্ষ আসলে থাকে। ওইটাই বলছি যে যদি এখন আজহারকে 6 মাস জেল দিত, তাইলে আপনি হয়তো বা আপনার কাছে এই বিচারটা পজিটিভ মনে হইতো, খুব আপনি খুশি হতেন, না না বিষয়টা না, এরকম। আমরা কেউ প্রশ্ন তুলতে পারতাম না। মানে ওনাকে যে একেবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে তাই বলে আপনি আজকে টকশো আয়োজন করছেন, আমাদের আমি কথা বলতে পৃথিবীতে পারতেছি। হয়তো যদি 6 মাস জেল দিত না, আমি বলতে চাই যে 6 মাস জেল দিত, তাহলে আজকের আপনার টকশোর আয়োজনটা হতো না। আমরা বামরা কেউ কথা বলতাম না, বা ডানরা কেউ টপিক কথা বলতো না, টপিক অথবা আসলে বিএনপি এই আমরা ব্যাপারে কথা